আসসালামু আলাইকুম। আমরা একটি লাইটকে দুই জায়গা থেকে অফ অন করব, যেটাকে টু ওয়ে সুইচ বলে। তো আমরা টু ওয়ে সুইচ এখানে করছি হলো রুমে। একটা সুইচ থাকবে খাটের পাশে, আর একটা সুইচ থাকবে হলো দরজার পাশে, যেভাবে সাধারণ আপনাদের বিল্ডিংগুলোতে থাকে। তো এই দরজার পাশে সুইচ দিয়ে চালু করে আপনি চাইলে খাটের ওইখান থেকেও বদ্ধ করে দিতে পারবেন, আবার খাটের এখান থেকে চালু করে দরজার পাশে এসে বদ্ধ করে দিতে পারবেন। এটা বিদেশে অ্যাভেলেবেল, কিন্তু আমাদের বাংলাদেশে 500,000 টাকা বেশি আসবে করে এই কানেকশনটা করে না। তো এই যে এদিকে খেয়াল করে দেখেন আমরা যেভাবে কানেকশনটা করছি, এটা হলো খাটের পাশে যে সুইচটা ওইটা, এটা একটি দুই গ্যাঙ্গি সুইচ। আমরা সিঙ্গেল গ্যাঙ্গি সুইচ পাই না, এই জন্য দুই গ্যাঙ্গি সুইচ ইউজ করছি। তো এখানে খেয়াল করে দেখেন এটা সাধারণ সুইচের মতো না, এগুলো টু ওয়ে সুইচ। এগুলো আপনার টু ওয়ে সুইচগুলো সবসময় তিনটে টার্মিনাল থাকে। তো দুইটি তার আপনার এই দুইটা তার আসছে হলো আপনার ওই বোর্ড থেকে, ঠিক আছে। এই টু ওয়ে সুইচ কানেকশন এভাবে করতে হলে আপনার দুইটা তার ওই অপর বোর্ড থেকে আনতে হবে, দুইটা তার এক্সট্রাভাবে আনতে হবে। আর এই সিঙ্গেল যে তারটা এখানে চাইলে আমি যদি আপনার পাওয়ার দিতাম তাহলে আমি অপর পাশে লাইটের তারটা লাগাইতে হইতো। আর আমি এখানে কি করছি, লাইটের তারটা এখানে লাগাই দিছি, আমি পাওয়ার অপর পাশে দিয়ে দিছি, ঠিক আছে। তো এখানে দেখতে পারবেন, এখানে আবার খেয়াল করে দেখেন এইটা একটি দুই গ্যাঙ্গি সুইচ। তো আমরা এখন অপর পাশে বোর্ডে চলে যাই, ঠিক আছে। অপর পাশে বোর্ডে দেখেন এইটা অপর পাশেও সেম। অপর পাশে দেখেন এই দেখেন এখানে টেপ মারা যে দুইটা তার, এটা আমি ওই বোর্ডে নিছি, ঠিক আছে, খাটের পাশের বোর্ডটাতে। তো এটা এই যে দুইটা তার আমি খাটের পাশে নিছি, এটা L11 লাগাইছি এবং কি L22 লাগাইছি, এই দুইটা তার দুই জায়গায় লাগাইছি। আর L1 যে লেখাটা ওইটাতে আমি ডাইরেক্ট ফেজটা দিছি। আর যদি আমি অপর পাশের সুইচ ইউজ করতাম তাহলে আমার ওইখানে L44 লেখা থাকতো বা L442 লেখা থাকতো, এরকম আর এভাবে লেখা থাকবে। আমি অপর পাশের সুইচগুলো ইউজ করলে অপর পাশের সংখ্যাটা আসবে। আমি প্রথম সুইচ ইউজ করছি এই জন্য L11 লেখা আসছে।